হয়েছিল কটা 80টা মানুষ। আল্লাহ নবী বলছেন, আমার দয়ার নবী জানান, আমার উম্মত কিয়ামতের দিন আমার আল্লাহ পাক সবথেকে বেশি করবে। আমি নবী আমার উম্মত নিয়ে গর্ব করব, বলুন সুবহানাল্লাহ। ও আমার দোবাচ্চকের ভাইরা বোনেরা, আপনারা যে সওয়াব রেসানি দিয়েছেন, দোয়ার মাজলিস দিয়েছেন মাদ্রাসা প্রাঙ্গণে, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের দাওয়াতে মাত্র 80টা মানুষ মুসলমান, 40 জন বেটা ছেলে, 40 জন মেয়ে ছেলে, এই 80টা মানুষ নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে। আল্লাহ, একটা বছর নয়, দুটো বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর নয়, ও রব্বি আল্লাহ, আমি 950 বছর আপনার ইবাদত করার জন্য আমার উম্মতদের বলতে লেগেছিলাম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই 950 বছরের মধ্যে মাত্র 80টা মানুষ আপনার ইবাদত জমিনে করার মতো খুঁজে পেয়েছি। কটা মানুষ? দুঃখ হবে না? আপনি যদি বাড়িতে বিবির ডাকেন, বাচ্চার ডাকেন, ছেলের ডাকেন, কেউ যদি আল্লাহর ইবাদত, নামাজ, তাসবিহ, তাহলিল কিছু না করে, আপনার মনে ব্যথা লাগবে না? পয়গম্বর নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করেছিলেন। অবশেষে আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি এই সমস্ত কওমকে, জাতিকে রাখবেন আল্লাহ। আয় আমার আল্লাহ পাক, যে জাতিরা, যে কওমেরা, যে সমস্ত মানুষেরা আপনার ইবাদত করে না, আপনাকে ডাকে না, আপনি এদের রাখবেন না, ধ্বংস করবেন। আল্লাহ পাক আপনার অবাধ্যদের আপনি রাখবেন না, দুনিয়াতে আপনি দেখিয়ে দিন। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামের দোয়াটা আমার আল্লাহ কবুল করলেন। আল্লাহ বললেন, ও জিবরাইল ফেরেশতা, যান যান, চলে যান, আমার নবী নূহকে গিয়ে বলবেন, আমি আল্লাহ পাক একটা দানা দিচ্ছি, গাছ ফুটাবে, ওই গাছটা হয়ে গেলে ওকে চেরাই করে তক্তা করে জাহাজ বানাবে, নৌকা বানাবে, ওই নৌকাতে আমার নবী নূহ আলাইহিস সালাম, তার সঙ্গে ঈমানদার আর তামাম জন্তুদের জোড়া জোড়া গুলো তুলে নেবে। আমি আল্লাহ পাক আমার অবাধ্য, আমার কথা শোনে না, আমার ইবাদত করে না, আমাকে রব বলে কোনোদিন ডাকে না, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের আর রাখবো না। নবী নূহ আলাইহিস সালাম গাছের রীতিমতো তক্তা করে আল্লাহর হুকুমে নৌকা বানাতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষেরা নবীর দিকে এত টিটকিরি মেরেছে, তামাশা করেছে, কটু কথা বলেছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে নূহ নবী একলা জাহাজ বানাচ্ছে, নৌকা বানাচ্ছে, বিশাল বড়। মানুষরা দেখে বলছে, নূহ মনে হয় পাগল হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। না হলে শুকনো ডাঙায় নৌকা বানাচ্ছে, চালাবে কোথায়? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম শুধু একদম নিঝুম মেরে কাফেরদের কথাগুলো শুনছে। নৌকা তৈরি হয়ে গেল, বিশাল বড় জাহাজ। আমার আল্লাহর হুকুম কবে আসবে, এই অপেক্ষায় নূহ আলাইহিস সালাম আছে। আমার আল্লাহ পাক খবর দেবেন যেদিন, ও নবী, তোমার নৌকাতে তুমি তোমার উম্মতদের, ঈমানদারদের নিয়ে সওয়ার হয়ে যাও। বাঘগুলো, বাঘ আর বাঘিনী একটা করে তুলে নাও, কুকুর আর কুকুরি একটা করে তুলে নাও, ইঁদুর তারও একটা করে তুলে নাও, বিড়াল তার মেয়ে আর মদ্দা করে তুলে নাও। প্রত্যেকটা জন্তুগুলোকে এক জোড়া করে তৈরি করে তাদেরকে তুলে নাও তোমার নৌকায়। আমি আল্লাহ পাক পৃথিবীতে আমার অবাধ্যদের কারণ রাখবো না।
আল্লাহর হুকুম আসবে কবে, এই অপেক্ষায় নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাকের হুকুম এসে গেল। আল্লাহ পাকের হুকুম আসার আগে নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহর যেই হুকুম এসেছিল নৌকা বানানো হয়ে গেল। এত সুন্দর দেখতে আমার ভাইয়েরা ও নওজোয়ান যুবকেরা, ছেলে বাচ্চারা, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামের নৌকাটা সুন্দর দেখেছে। মানুষরা রাস্তার পাশে জিজ্ঞাসা করেছে, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আপনি কেন নৌকা তৈরি করেছেন? নূহ নবী তাদের জবাব দিয়েছিলেন, আমার আল্লাহ পাক তার অবাধ্য বান্দাদের রাখবে না। আমার আল্লাহ পাক ঈমানদারদের এই নৌকায় সওয়ার করাবে। এই জমিনটাকে আল্লাহ পাক সাগর বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি বানাবে? জমিন সাগর হয়ে যাবে। ঘোষণা করে দিয়েছে। বাদশা নূহ নবীর জামানায় ঘোষণা করেছে, যত মানুষের পায়খানা পাবে নূহ নবীর নৌকায় পায়খানা করে দেবে। যে বাইরে পায়খানা ফিরবে তার উপায় নাই, মেরে ফেলা হবে, গুলি করে দেয়া হবে, ফাঁসিতে চড়ানো হবে, শুলে চড়ানো হবে। নূহ নবীর কথা আর রাখবে না মানুষ। নৌকাতে সমস্ত গ্রামের মানুষরা এসে পায়খানা করেছে এক এক করে। ওই পায়খানা হাজার হাজার মানুষের একসঙ্গে জমে নৌকাটা পুরো পায়খানায় ভর্তি হয়েছে। গ্রামের একটা বুড়ি মানুষ, সে বলল, হায় হায়, যদি গ্রামে পায়খানা ফিরি মেরে ফেলবে তো। সেও গেছে কোন রকম মইবে সিঁড়ি বেয়ে উঠে নৌকার কিনারায় বসে পায়খানা করবে। এমন সময় মেয়ে ছেলেটা পড়ে গেছে নৌকায়। এবার যত আকুর পাকুর করেছে ওঠার জন্য পায়খানার তলায় তলিয়ে ডুবে গেছে, আর উঠতে পারে না। কিছুক্ষণ পর কোন রকম ফিরে উঠেছে। এদিকে নূহ নবীর মন খারাপ, যে যা, এত সুন্দর করে নৌকা বানালাম, আল্লাহর হুকুম আর মানুষ পায়খানা করে দিলে। আল্লাহ পাক খবর দিয়েছিলেন, ও নবী নূহ আলাইহিস সালাম, দুঃখ করো না, মনে কষ্ট নিও না, তোমার ওই নৌকাটা যারা পায়খানা করেছে আমি আল্লাহ পাক ওদের দিয়ে পরিষ্কার করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। বুড়ি মেয়েটা পায়খানা করে যখন উঠেছে, সমস্ত বুড়ি ছিল যুবতী হয়ে গেছে, শরীরের রোগ ভালো হয়ে গেছে, গ্রামে গেছে, বাড়িতে কেউ চেনে না। এরকম হলো কি করে? মানুষ তো জিজ্ঞেস করবে, বলে আমার মনে হচ্ছে ভাই, হাজার হাজার মানুষের পায়খানা একসঙ্গে মিশে যা পরিস্থিতি তৈরি হয়েছে এই জায়গায়, আমার বিশ্বাস যে আমি বুড়ি ছিলাম যখন ছুরি হয়ে গেছি, যে মানুষ ওই পায়খানা নিয়ে ব্যবহার করবে তার সব মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। তা মানুষেরা সব এক এক করে গিয়ে যার দাঁতে যন্ত্রণা ওই পায়খানা তুলে দাঁতে লাগিয়েছে, দাঁত যন্ত্রণা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে ম্যাজিকের মতো। কারণ পেটে যন্ত্রণা একটু খেয়ে নিচ্ছে, পেটের ব্যথা ভালো, কোমরে ব্যথা একটু মালিশ করছে ডলে ডলে, তাও ভালো। কি আল্লাহর শান, ওদের দিয়ে পরিষ্কার করাবে। দূর থেকে সব মানুষ আসছে, যার এতটুকু দরকার 3 কিলো 4 কিলো করে নিয়ে নৌকা পুরো খালি হয়ে গেছে। এমন সময় নৌকায় এত কিছু নেই, মানুষেরা পানি নিয়ে এসে ডলে ডলে মেজে মেজে সেই পানি খাচ্ছে, তাও কাজ হচ্ছে, পেটের সব ভালো। আল্লাহ বলল, নবী তুমি প্রস্তুত হও। নৌকা পুরো সাফ, আর কোনো গন্ধ গ্যাস কিচ্ছু নেই, ইচ্ছা মতো মেজে ধুয়ে এনেছে, তাই খাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, মানে উপায় সব নেপে দিয়েছে। আল্লাহ পাক ওই নৌকায় নূহ নবী তার ঈমানদারদের আরোহণ করিয়েছে। আর তামাম পৃথিবীটা নিচে থেকে যেমন পানি উঠছে, উপর থেকে তেমন পানি পড়ছে, পাহাড় পর্বত নদী গাছপালা মানুষ, এমনকি নূহ নবীর যে ছেলে ঈমান আনেনি সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আমার ভাইরা, বক্তব্য বেশি বাড়াবো না ভাই, এখনই আজান হবে, আপনারা নামাজ পড়ুন। নামাজের পরে আমাদের মুফতি শহীদুল্লাহ রাজ থাকবে, আর আমাদের ছোট হুজুর পীর কেবলার আওলাদ থাকবে আখিরি দোয়াতে। বেশি রাত করা হবে না। আপনারা যারা এখনো বাড়িতে আছেন, অনুরোধ, পাক মাহফিলে এসে বসে যান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি। মরতে হবে ভাই, মরণ একদম সামনে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাফেজ সাহেব ভাই আজান দিয়ে দাও।